বন্ধুরা, উদ্দেশ্য নতুন একটি শহরে, নতুন একটি ডেস্টিনেশন, নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে আমি নতুন একটি জায়গাতে রওনা হব ঈশ্বরদী থেকে। ফুল ডিটেলস আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। রওনা হচ্ছি, এখন বাজে দুপুর 2টা। দীর্ঘ 6 বছর পরে এই সেই কর্ণফুলী ব্রিজ। ডিসেম্বর 2024 রওনা হয়ে রাস্তাঘাটে জ্যামের পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা, যে কারণে লেট হচ্ছে। দেখা যাক কত ঘন্টার মধ্যে পৌঁছাতে পারে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চিটাগংয়ের মিরসরাইয়ের ভিতরের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে চলে এসেছি চিটাগংয়ে। অনেক দিন পরে চিটাগং শহরে ঢুকলাম, অনেক ভালো লাগতেছে। চিটাগং শহরের অনেক উন্নতি হয়েছে, রাস্তার মাঝখান দিয়ে যে ফ্লাইওভার দিয়েছে, অনেক যানজট নিরসন হয়েছে চিটাগং শহরের। আসলে চিটাগং বাংলাদেশের দ্বিতীয় রাজধানী ধরা হয়। এই চিটাগংয়েই কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত। সো বন্ধুরা, এই চিটাগং শহরের উপর দিয়ে যখন যাচ্ছিলাম নিজেকে অনেক ভালো লাগছিল, কারণ এই চিটাগংয়ে আমার লোকালি ঘোরার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তখন আমি ব্লগিং করতাম না। সো বন্ধুরা, এরই মাঝে তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, আর সেটা হলো যে ক্রুসেড বাই ইতি যে পেজটি রয়েছে, এই পেজটিতে তোমরা যারা মেয়ে দর্শক বন্ধুরা রয়েছে আমার, তারা তো এখানে অর্ডার করতে পারো। পাবনা থেকে আমাদের ইতি আপু এই পেজটি চালায় এবং এখানে তিনি বিভিন্ন ধরনের ক্রুশের কাজের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন মেয়েদের হরেক রকম জিনিস তৈরি করে। সো পেজটি ঘুরে আসলে দেখতে পারবে এই পেজের মধ্যে কি কি রয়েছে এবং অর্ডার করে তার কাছ থেকে কিনতে পারবে। সো অনেক দিন পরে যখন আমি এই চিটাগং শহর পাস করছিলাম, তখন বাজে সকাল 9টা। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রয়েছি। সো লেটস গো বন্ধুরা। দীর্ঘ 6 বছর পরে এই সেই কর্ণফুলী ব্রিজ। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, আমি এখন কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর ঠিক এখন আমি রয়েছি চিটাগংয়ের কর্ণফুলী ব্রিজের উপরে। ঠিক দেখতে পাচ্ছ এখন আমি এই মুহূর্তে পাস করতেছি কর্ণফুলী ব্রিজ কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা আর 3-4 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ কক্সবাজার পৌঁছে যাব। আজকের এই জার্নিটা ছিল মানে ঢাকা যে কাঞ্চন ব্রিজ, সেখানেই 3 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, যে কারণে আজকে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। না হলে এতক্ষণ আমাদের কক্সবাজার থাকার কথা ছিল। না, ভিডিও চলতেছে, এটা ব্লগে আসবে। মানে বাসে একটা সিট ফাঁকা নাই। এই কক্সবাজার ট্যুরটা আসলে পাবনা থেকে অনেক স্বল্প মূল্যে দেওয়া হয়। এই ট্যুরটা সকালে নাস্তা মেনু ছিল ডাউল ভাজি এবং পরোটা, বা পাশাপাশি চা। আপনার যারা পরোটা মানে খেতে ইচ্ছুক না তাদের জন্য ছিল তন্দুর রুটি। আর আমাদের দুপুরে মেনুতে থাকবে সামুদ্রিক মাছ, কুরাল মাছ, ভর্তা ভাজি, ডাল, ভাত আনলিমিটেড। এবং দেখুন, সারা রাত কেউ ঘুমায়নি, সবাই চোখের মধ্যে ক্লান্তি। হ্যাঁ, সমুদ্রের পানি দেখার জন্য সবাই এই যে স্পেশালি আমার ভাতিজা। আরে বাবা, ভাতিজার ছবি তো তোলা হয়নি। ভাতিজা কিছু বলো, প্রথম সমুদ্র। হ্যাঁ, মানে খুব ভালো লাগতেছে। তুমি একটা 2-একটা গান শোনাও, সমুদ্র দেখতে যাবা সেই আনন্দে কিছু বলো, সেই আনন্দে একটা গান শোনাও। ইনশাল্লাহ সমুদ্রের পাড়ে যাই হচ্ছে সব উপভোগ করবো। আমাদের সাথে আসলেন, আপনার কেমন অনুভূতি বা কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আমি জীবনে প্রথম আসতেছি। অনেক জায়গায় গেছি কিন্তু কক্সবাজার কখনো যাওয়া হয়নি। তো এখন আমি যেহেতু যাচ্ছি, যাওয়ার পর উপভোগ করবো এবং কাকা থাকবে।
গাইজ যখন 3টা বাজে ঠিক তখন আমরা কক্সবাজার পৌঁছে যাই, আর তখনও সূর্য মামার দেখা নাই, আকাশ মেঘাচ্ছন্ন। আমরা পাড়ি দিচ্ছিলাম সেই ডলফিন মোড়, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ভেতরে আমাদের পাবনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস অ্যাডমিন ভাই সকলকে সতর্ক করে কি কি করতে হবে পরবর্তী ধাপগুলো বুঝিয়ে দিচ্ছিলেন, কার রুমে কিভাবে যেতে হবে, পরবর্তীতে কখন কে ফ্রি টাইম, এই সব কিছুই তারা ট্যুরের যাবতীয় বিষয় বুঝিয়ে দিচ্ছিলেন। কক্সবাজার আসলে একটা আধুনিক শহর। এই আধুনিক শহরের মধ্যে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে। ঠিক বাম সাইডে হচ্ছে এই সোজা সমুদ্র, আর ডান সাইডে যত হোটেল মোটেল রিসোর্ট সব এই সাইডে। তো আমরা এখন আমাদের হোটেলের সামনে চলে যাব এবং এই ডলফিন মোড় থেকে আমরা পাস নিয়েছি, আমাদের গাড়ি একদম হোটেল পর্যন্ত যাবে, পাস নেওয়া হয়েছে সেভাবে। সো লেটস গো বন্ধুরা। দুপুরে লাঞ্চ করেছিলাম, রূপচাঁদা জুসি ভাবে রান্না করা ছিল এবং মুরগির মাংস ছিল। পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে আমরা বের হয়েছিলাম বন্ধুরা। ভাই কি অসুস্থ নাকি? আপনি কি সুস্থ? খাওয়া দাওয়া তো হয়েছে? খুবই সুন্দর একটা প্লেসে আমাদের সাকিব ভাই বসে। আজকে আমি হোটেল সি ওয়ার্ল্ডের সামনে থেকে, মানে আজকের যে ঈশ্বরদী থেকে আমি কিভাবে কক্সবাজার আসলাম পুরো বিষয়টা ক্লিয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। নেক্সট ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবে। পরবর্তীতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।